হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো। গাড়ি দর্জি বাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো আপনাদের এই সুন্দর ফ্রকটি কাটিং করে। এটার ডিজাইন একটু ভিন্ন ধরনের। এটার সামনের ডিজাইন এক রকমের, পিছনের ডিজাইন আরেক রকম। এটা আমি আপনাদের আজকে কাটিং এবং সেলাই করে দেখাবো। চলুন দেখা যাক। তার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি কাটিংয়ের জন্য প্রথমে সামনের যে অংশটা আছে ডিজাইন করব, ওই অংশটা কাটিং করে নিচ্ছি। এটাতে আমি লম্বা দিচ্ছি 40 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী লম্বা দিয়ে দিবেন। বডির মাপ যেতটুকু, আপনার বড়দের জন্য কাটিং করতে পারবেন এবং ছোটদের জন্য পারবেন। আমি 12-14 বছর মেয়ের জন্য করছি। আমি শোল্ডার থেকে মোড়া নামাইলাম 6 ইঞ্চি এবং হাফ বডি যেটুকু প্রয়োজন হবে আপনারা অতটুকু অনুযায়ী নামাবেন। আমি আমার মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন, হাফ বডি নিলাম 12.5। আমার মাপ অনুযায়ী তার আপনারা কাটিং করলে হবে না, আপনাদের মাপ অনুযায়ী কাটিং করবেন। জাস্ট কাটিংটা কীভাবে হবে ওইটাই দেখাচ্ছি। যদিও আপনারা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাজ কীরকম লাগছে, ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি বডির জন্য। এটা হচ্ছে হাফ বডির মাপ এবং উপরটা হচ্ছে মোড়ার জন্য, অর্থাৎ বডির নিচে। এটা প্রথম যেটা দিচ্ছি এটা কোমরের, এটা হচ্ছে বডির জন্য। আর এটা হচ্ছে শোল্ডার অর্থাৎ কাঁধ। আমি চেষ্টা করব আপনাদের ভালো করে বুঝে দেওয়ার জন্য। দেখেন, আমি বডির মাপটা নিলাম, অর্থাৎ মাপ অনুযায়ী নিলাম 7 ইঞ্চি অর্থাৎ 28। আর এই জায়গায় নিচ্ছি 7.5 অর্থাৎ হচ্ছে 30। বডি 30, কোমর 28। শোল্ডার হচ্ছে 13। গলার জন্য নিলাম 2.5 ইঞ্চি। তারপর দেখেন, আমি এই জায়গায় যেটা 28 নিচ্ছি, 14 দুগুণ 28 অর্থাৎ 4-7 28। আমি এই যে 28 নিচ্ছি ওটার থেকে আবার বাড়তে নিচ্ছি 6 ইঞ্চি। যেহেতু আমার ডিজাইন করতে হবে, সামনে কুচি হবে, যার কারণে 6 ইঞ্চি বাড়তি। 6 ইঞ্চি নেওয়ার মানে এটা 4 পার্ট হিসেব করলে 12 ইঞ্চি, 24 ইঞ্চি হচ্ছে আর কি দুইটা দিয়ে। সেম বড়ে দিয়েও 6 ইঞ্চি, কোমরে দিয়েও 6 ইঞ্চি করে বাড়তি নিচ্ছি। এটা হচ্ছে আপনার মূল বডির থেকে 6 ইঞ্চি বাড়তি। এটা হচ্ছে মূল বডি। বডি হচ্ছে 28, সরি বডি 30, কোমর 28। এতদিন আপনাদের ভয়েস দিতে পারি না এবং মাঝখানে অনেক দিন আমি কোনো কাজের টিউটোরিয়াল দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। অসুস্থ ছিলাম তাই, আর অনেক কাজের মধ্যে আমি ভয়েস দিতে পারি না। দেখেন 28 ইঞ্চি, 7 ইঞ্চি নিলাম আর কি, 7 ইঞ্চি। আর এখান থেকে 7 ইঞ্চি থেকে 6 ইঞ্চি আবার এক্সট্রা নিয়ে নিলাম। এই জায়গা থেকে এখানে যতটুকু, এখান থেকে ওইখানে অতটুকু 6 ইঞ্চি, 6 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি করে আমি বাড়তে নিয়ে নিলাম। সেম উপরও সেম হবে, কারণ উপরে যদি সেম না হয়, যেটা আপনি বাড়তে নিব কুচির জন্য ওইটা মিলবে না। সেম শোল্ডার দিয়েও 6 ইঞ্চি করে নিতে হবে। পরে 6.5 ইঞ্চি নিতে পারেন, 6 ইঞ্চি নিতে পারেন। যেটা আমি শোল্ডার 6.5 ইঞ্চি নিলাম, ওইখান থেকে আপনি
আপনারা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি করে নিতে পারবেন। যে 6.5 ইঞ্চি ভাততে নিলাম ওইখান থেকে আমি বডি শেপ দিয়ে আবার মার্কিং করে নিচ্ছি। দেখেন এখান থেকে এইখানে 13 ইঞ্চি অর্থাৎ 7 ইঞ্চি আর 6 ইঞ্চি 13 ইঞ্চি, ওইটা তো ঠিক আছে। ওইখান থেকে সেম মাপ হবে, হাফ ইঞ্চি বাড়তে হবে আর কি, 13.5। আপনার এই ড্রেসটা আমি 13-14 বছর মেয়ের জন্য করছি, আপনারা চাইলে বড়দের জন্য করতে পারবেন। আমি এখানে কাপড় নিলাম 2.5 গজ। বড়দের জন্য নিতে হইলে তাহলে কাপড় বাড়তে নিতে হবে। আপনারা যদি ডিজাইনটা সুন্দর করতে চান এবং কুচি বেশি করতে চান তাহলে অবশ্যই কাপড় বাড়তে নিতে হবে। এটাতে আমি 2.5 গজ নিয়েছি, এটা চাইলে আপনারা 3 গজ নিতে পারেন। 3 গজ নিলে কুচিগুলো আরও সুন্দর হবে। যদি একটু বডি হেলদি হয় অবশ্যই 3 গজ প্রয়োজন হবে। আমি আমার মতো করে কাটিং করে নিচ্ছি। আপনারা যদিও না বুঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন কাটিং করার পর ঠিক এরকম হয়ে গেল। এখন যে আমরা 6 ইঞ্চি করে বাড়তে নিলাম এটাকে এইভাবে কুচি করার পর ওই 6 ইঞ্চিরে একদম বডির মাপ অনুযায়ী নিয়ে আসতে হবে। যেহেতু আমি ডাবলে 6 ইঞ্চি নিলাম, এটা সিঙ্গেল করলে হবে 12 ইঞ্চি। এই 12 ইঞ্চিকে কুচি করে ফেলতে হবে। এখন আমি পিছনের হাফ বডিটা কাটিং করে নিচ্ছি। ওইটা মাপ বাড়তে হবে না, এটা যতটুকু প্রয়োজন বডি ঠিক কতটুকু অনুযায়ী কাটিংটা হবে। যেহেতু আমি বডি নিলাম 30 ইঞ্চি, কোমর 28 ইঞ্চি, ওই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আপনারা মাপ অনুযায়ী কাটিং করে নিন। আপনাদের আমি আবার বলি, যদিও না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যাতে আপনাদের বোঝার জন্য ভালোভাবে বুঝাতে পারি। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। দেখেন আমি এবং কাটিং করার পর যেহেতু এটা হাফ বডিটা কাটিং করছি, এটার নিচে যেটা প্রয়োজন হবে কুচির জন্য নিচের অংশটা কাটিং করে নিচ্ছি। এটাও বাড়তে নিতে হবে। এটা আমি অনেক বাড়তে নিব। এটা আমি বাড়তে নিচ্ছি যে এটা হচ্ছে হাফ বডির জন্য বাদ দিয়ে নিলাম 12.5 ইঞ্চি। এটা বাদ দিয়ে এখানে 40 ইঞ্চি হবে, 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। অর্থাৎ আমার লম্বা টিকবে 40 থেকে একটু বাড়তি রাখবো। আর গ্যাপটা রাখতে হবে, আমি এটাতে সিঙ্গেলের নিচ্ছি 20 ইঞ্চি, ডাবলে 20 ইঞ্চি নিচ্ছি। এটা সিঙ্গেল করলে হবে 40 ইঞ্চি। 40 ইঞ্চিটাই কুচি করে ওই 28 ইঞ্চির সাথে যোগ দিয়ে ফেলতে হবে। অর্থাৎ 28 ইঞ্চির সাথে ম্যাচিং করতে হবে যে কুচি দিয়ে ঘন করে। ঠিক এভাবে আমি আপনার তারপর দেখাচ্ছি। দেখেন এটাকে ঠিক এভাবে ধরে কুচি দিয়ে এটার সাথে লাগিয়ে নেবেন। এখানে যত কুচি বাড়তে হয় এতই ফ্রকটা দেখতে সুন্দর হয়। আপনার চেষ্টা করবেন বাড়তি রাখার জন্য। আমার এখন ফ্রক কাটিং কমপ্লিট, হাতাটা কাটিং করে নিব। আমি হাতাটা আপনাদের দেখার জন্য জাস্ট কাটিং করতেছি আমার মাপ অনুযায়ী। আপনারা আপনাদের মাপ অনুযায়ী হাতাটা কাটিং করে নেবেন। হাতাটার মুখে রোমান কার্ডের মতো সিস্টেম হবে। আপনারা যেটাই ডিজাইন দিতে চান ওইটাও দিতে পারবেন। রোমান কার্ডের মতো ডিজাইনটা দিলে অবশ্যই দেখতে ভালো দেখায়। রোমান কার্ড ডিজাইনটা ওইটাই দিতে পারেন। কাটিং কমপ্লিট, চলুন দেখা যাক সেলাই করে। এখন আমি সেলাই করার জন্য প্রথমে পিছনে যে হাফ বডিটা ছিল ওইটা নিয়ে নিলাম। ওইটাতে আমার যেহেতু চেন লাগাইতে হবে সেজন্য আমি আগে পিছনের পার্টটা নিয়ে নিলাম।
চেনটা আমি নিচ্ছি 9 ইঞ্চিতে লাগাবো, যেহেতু ছোটো মেয়ে যার কারণে 9 ইঞ্চিতে লাগাইলে হবে, বড় হলে আর বড় দিতে পারবেন। আমি আগে চেনটা লাগাই নিব। আমি চেনটা কীভাবে লাগাই আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজে লাগাইতে পারবেন। ভয়েসটা একটু হয়তো বেশি হয়ে যাচ্ছে, বাইরের গাড়ির আওয়াজ বেশি, রাস্তার পাশে ঘর, গরিব মানুষ কী করব। এখন দেখেন আমি কাটিং করে নিলাম। এখন এখানে আমি চেন লাগাবো। চেনটার জন্য আগে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি, যেহেতু আমি চেনটা লাগালে একটু ফিনিশিং করে বসে, তার কারণে আমি এক্সট্রা পট্টি লাগিয়ে নিচ্ছি একটা। আপনারা যদিও না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যেটা না বুঝেন ওইটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আর আমি এতদিন অসুস্থর কারণে কোনো টিউটোরিয়াল দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর অনেকদিন ভয়েসও দিই নাই, কারণ রাস্তার পাশে ঘর, গাড়ির নয়েসের জন্য আমি ভয়েসগুলো দিতে পারি না। তারপর আজকে আমি চেষ্টা করলাম দেওয়ার জন্য, তারপরে অনেক নয়েস, বুঝতে না পারলে হয়তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি কাপড়টা লাগাই নিলাম। এখন ঠিক এইভাবে একটু সমান করে নেব দুই পাশে। চেন লাগানো একদম সহজ, কঠিনের কিছু নেই। তারপরও আমি দেখাচ্ছি, হয়তো আপনারা জানেন। তারপরও আমি ফ্রকের সাথে যেগুলো ছিল যেভাবে করতে হয় সবগুলো একসাথে দেখে নিচ্ছি। এভাবে ধরে এগুলো ঠিক সেম আপনারা জানবেন অবশ্যই। তারপর দেখেন ভাঙার পর আমি ঠিক এভাবে ঘুরে ধরে চেনটা লাগা নিব। কাজটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কাজটা আপনাদের ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ না হয় অবশ্যই একটা ডিসলাইক দিবেন, তাহলে বুঝতে পারবো আমার কাজটা আপনাদের পছন্দ হয় নাই বা ডিজাইনটা আপনাদের ভালো লাগে নাই। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখেন আমি চেনটা লাগাই নিলাম। চেনটা লাগানো পুরোটা দেখাই নাই হয়তো, কারণ এগুলো আপনারা জানবেন। তারপরে একটু একটু দেখালাম আর কি। আমার পিছনের হাফ বডির কাজ শেষ, এখন সামনের হাফ বডির অর্থাৎ সামনের পাড়ের কাজ। এখন দেখেন আমি হাফ বডির জন্য উপর থেকে যেটা 12.5 ইঞ্চি নামাইছিলাম ওইখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে দুই পাশে দাগ হয়ে যাবে। আপনারা চাইলে একসাথেও যখন কাটিং করবেন তখন একসাথে এটা খুলে একসাথে দাগ দিয়ে নিতে পারবেন। আমি যেহেতু দিই নাই যার কারণে এখন দুই পাশে আমার দিতে হচ্ছে। কুচিগুলো হবে সোজা দিয়ে, তার আগে আমি মাঝখানে সেন্টার করে নিচ্ছি যাতে আমার কুচিগুলো দুই পাশ থেকে মিলে আসতে পারি।
গাড়ির নাইসটা একটু বেশি, আজকে গাড়িও চলতেছে বেশি। দেখেন আমি এই মোহরার থেকে, অর্থাৎ হাতের মোহরা যেদিকে দিয়ে আছে ওইখান থেকে আমি 3 ইঞ্চি করে বাদ দিয়ে নিচ্ছি। এই পাশেও 3 ইঞ্চি বাদ দিচ্ছি এবং ওই পাশ দিয়েও 3 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। তারপর দেখেন এইভাবে করে ধরে 2 ইঞ্চি, অর্থাৎ এইভাবে সিঙ্গেলে এই 1 ইঞ্চি, এটা মেলে তার 2 ইঞ্চি হবে, যার কারণে এটা 1 ইঞ্চি করে নিলে হবে। এখান থেকে আপনারা 12 ইঞ্চি হাফ বডি যে দাগটা দিলাম, এটা এই দাগ অনুযায়ী সিলাইটা আসবে। মনে রাখতে হবে এখান থেকে নিচে নামানো যাবে না, কারণ এখান থেকে নিচে নামাইলে নিচের ঘ্যাক দিয়ে ফিটিং হয়ে যাবে। কারণ আমি এই কুচিগুলো দিচ্ছি যে বডির ফিটিং এবং কোমরের ফিটিং পর্যন্ত। এটার দাগ অনুযায়ী উপরে একটা দিয়ে নিলাম, আপনারা কাটিং করার সময় দিয়ে নিয়েন। সেম উপরেও 12 ইঞ্চি, সরি 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি করে। ভিডিওটা একটু লং হচ্ছে, তারপর যদি আপনারাও একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন একদম সহজে। যদি না টেনে দেখেন তাহলে একদম সহজভাবে বুঝতে পারবেন। ঠিক এই পর্যন্ত সবগুলাই, এই পর্যন্ত অর্থাৎ 12.5 ইঞ্চি যে দাগটা আছে হাফ বডি অনুযায়ী ওই দাগটা পর্যন্ত আনবেন। এই পাশে একটা করে নিলাম কুচি। এখন আমি ওই পাশে যে 3 ইঞ্চি দাগ দিলাম, এই পাশে যে 3 ইঞ্চি দাগ দিলাম সেমভাবে এখান থেকে করে নিব, আবার সেম 1 ইঞ্চি করে বাদ যাবে। এভাবে 1 ইঞ্চি দিলে 2 ইঞ্চি হয়ে যাচ্ছে, ঠিক এভাবে করে 1 ইঞ্চি করে দিয়ে নেবেন। এখানে কুচি হবে 6টা, অর্থাৎ আমি ডাবলের মধ্যে 6 ইঞ্চি করে কাপড় যেটা বাড়তে নিলাম, এটা 12 ইঞ্চি এদিক দিয়ে কমে আসবে। সেম আপনারা মাপে মাপে করবেন, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন। দাগ দিলে সেলাই অ্যাকুরেট থাকবে, দেখতেও ভালো লাগবে। যদি সেলাই বাঁকা হয় তাহলে দেখতেও ভালো লাগবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আপনার বডির মাপ দিয়ে মিলাতে পারবেন না। দেখেন আমি দুই পাশে 2টা করে কুচি করে নিলাম, মাঝখানটা একটু টেনে দেখলাম যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখেন আমি দুই পাশে 2টা করার পর আমি কোথার থেকে দাগটা দিচ্ছি ওইটা দেখে নেবেন। এই কুচিটা দিকে পাকা করার পর যেটুকু জায়গা আছে ওইখান থেকে 2 ইঞ্চি বাদ যাবে, অর্থাৎ 1 ইঞ্চি দাগ দিলে আপনার 2 ইঞ্চিতে মার্কিং করতে পারবেন। এইভাবে করে এভাবে কাপড়টা ভেঙে দিলে হবে কি, মাঝখানে যে সেলাইটা দিবেন এই সেলাইটা দেখা যাবে না, কুচিগুলো একটার পাশাপাশি একটা থাকবে। আপনাদের মনে রাখতে হবে 12.5 ইঞ্চি যেটুকু হাফ বডি ঠিক কতটুকু আনি শেষ করতে হবে, একদম কোমর অনুযায়ী।
সবগুলো সেমভাবে করে নিতে পারবেন। 6টা কুচি হবে। এখন এই 6টা সহ 3টা, 6টার সাথে যা হয় সবগুলো একই নিয়মে করে নেবেন। আপনাদের বডি অনুযায়ী আমি তো 6টা হইতে 7টা হইতে পারে, যা যতটাই হয় আপনারা ওই অনুযায়ী করে সেলাই করে নেবেন। সবগুলো একই নিয়মে আমি কুচি সবগুলো করে নিচ্ছি। দেখেন আমার কুচিগুলো করা কমপ্লিট। আমার এখানে 7টা হয়েছে কুচি। আপনারা আপনার মাপ অনুযায়ী যাই কয়টা হয় তাই দিয়ে দিবেন, এর জন্য সমস্যা নেই। এখন দেখেন আমি কুচিগুলো করার পর মাপ কতটুকু আছে, দেখেন 14 দুগুণ 28 এবং বডি হবে যে 30। দেখেন বাড়তি কাপড় সহ অনুযায়ী 30 ইঞ্চি বডি আছে। এখন শোল্ডারটাও দেখে নিচ্ছি। শোল্ডারটা দেখেন ওইখানে নিলাম আমি 6.5 13 ইঞ্চি নিলাম। এখানে 12 ইঞ্চি আছে, আমার লাগবে 11.5 ইঞ্চি, তারপর একটু বাড়তি নিলাম আর কি। এখন আমি সামনের গলার জন্য হালকা করে কাটিং করে নেব গলাটা। যেহেতু ব্যান্ড কলার হবে, আমার কলার জন্য বাড়তি বড় করা যাবে না গলা। 1 ইঞ্চি অনুযায়ী করে নামাবেন। 1 ইঞ্চিতে একটু কম নামাইলেও চলবে। এইভাবে পাশে নিচ্ছি 2.5 ইঞ্চি করে, অর্থাৎ ডাবলে 5 ইঞ্চি, সিঙ্গেলে 5 ইঞ্চি, ডাবলে 2.5 ইঞ্চি। বেশি ডাউন দেবেন না, বেশি ডাউন দিলে নিচের দিকে টানবে, আপনার পরে আরাম হবে না। কাটিং করার পর যেটা একটু এলোমেলো আছে এটা একটু কেটে সমান করে দিব। আর একদম কমও কাটা যাবে না, বেশিও কাটা যাবে না। কম কাটলে তখন গলায় মাথায় বাজবে। তারপর একটু সেলাই করে নিচ্ছি আমি, যাতে এগুলা কলা লাগানোর সময় এলোমেলো না হয়। এখন দেখেন আমি সেলাই করে নিলাম। এখন আমার সামনের যেটা পার্ট এটা মোটামুটি কমপ্লিট। এখন আমি পিছনের পার্টের হাফ বডির সাথে যে কাপড়ের অংশটা বাড়তি আছে কুচির জন্য ওইটা কুচি করে নিব। এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে হাফ বডির সাথে লাগবে। আমি হাফ বডির সাথে লাগানোর জন্য ওখানে আগে কুচি করে নিচ্ছি। আপনারাও আপনাদের নিয়মে কুচি করে নেবেন। কুচিগুলো একই নিয়মে হইলে ভালো হয়, দেখতে ভালো দেখায়। চেষ্টা করবেন একই নিয়মে দেওয়ার জন্য। আশা করি আপনারা সব জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। জাস্ট আপনি আপনাদের ডিজাইনটা দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি। দেখেন আমি নিচের অংশের কুচিটা কমপ্লিট করে নিলাম। এখন মাঝখানে একটু সেন্টার করে নিচ্ছি, যাতে এক পাশে বেশি এক পাশে কম হয় না যায়। সবসময় যে কোনো কাজের সেন্টারটা ঠিক রাখবেন। সেন্টারটা ঠিক থাকলে সবসময় আপনার এই কামিজ হোক, ফ্রক হোক, প্যান্ট হোক, ডিজাইন এটা যদি সেন্টারটা ঠিক থাকলে পরে আরাম হয়। আর না হয়তো অনেক সময় সেন্টার বাঁকা হলে ঘুরে যায়, এটা আর ঘুরবে না। ছাগানের সাথে এই ছাগানি একসাথে করে এভাবে মিলিয়ে সেলাই করে নেব। আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না। যেহেতু দেখা যাচ্ছে ঠিক আছে, তাহলে আমি সেলাই করে নিতে পারবো। এখন ছাগান ঠিক রেখে
একটু 19-20টার সমস্যা হবে না, তখন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন যে বাড়তে থাকবে এটা একটু কেটে নিতে পারেন। দেখেন আমরা সেলাই করার পর এখন উপরে একটা চাপ সেলাই দিতে হবে, একদম লবে লবে, অর্থাৎ একদম কাছায় কাছায়। সেলাইটা দিয়ে নিলে কুচিগুলো সুন্দরভাবে বসবে, মজবুত হবে। সেলাইটা কমপ্লিট করে নিলাম। এখন আমার পিছনের পার্টের কাজও শেষ। এখন আমি এটার সাথে সামনের পার্টটা জয়েন করে নিব। জয়েন করার আগে কাঁদিটা একটু নাট করে নিব, যেহেতু এটার সাথে আঁশ বের হচ্ছে। নাট করার জন্য আগে সোজা দিয়ে সেলাই করে নিচ্ছি একটা। সোজা দিয়ে সেলাই করতেছি, কারণ হচ্ছে যে নাট করতে যদি উল্টা দিক দিয়ে দিই তাহলে তো নাট করে বোটে ফেলতে হবে, এখন আর বোটে করতে হবে না। এভাবে যদি একটা সেলাই করে আবার উল্টা সেলাই করে দেন তাহলে সুন্দর হবে, তখন নাটও হয়ে যাবে। দেখেন এমন বোঝাও যাচ্ছে না, এমন সুন্দরও হচ্ছে, সেলাইটা মজবুত হবে। সেম পাশে দুই পাশে সেলাই করে নিচ্ছি। এখন বাকিগুলো তো হয়তো আপনাদের আর বলে দিতে হচ্ছে না, কারণ সবগুলো একই নিয়ম, যেভাবে আর বাকি কামিজগুলো করবেন একইভাবে। জাস্ট সামনের ডিজাইনটা একটু দেখাইলাম। আমি চেষ্টা করি সবসময় আপনাদের নতুন নতুন ডিজাইনের কাজ শেখানোর জন্য। আপনারা আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব সবসময় আপনাদের যাতে আমি নতুন নতুন ডিজাইনের কাজ উপহার দিতে পারি। দোয়া করবেন। এখন মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি, জাস্ট এটাই দুই পাশে এখন মাপ অনুযায়ী সেলাই করে নিব। এই ডিজাইনের আপনারা কেউ সেলাই আগে করছেন না করেন নাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এটার থেকেও কোনো ডিজাইনের চান তাহলে আমাকে ওইটাও কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব ওই ডিজাইনের তৈরি করে আপনাদের জন্য যাতে দেখাতে পারি। সবসময় আমি চেষ্টা করি আপনাদের সহজভাবে ডিজাইনটা দেখানোর জন্য। জানি না পারি কি না, যদি কোনো ধরনের ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। হাতের কাজ, মুখের কথা, এগুলো হয়তো ভুল হইতে পারে। দেখেন আমি দুই পাশে এখন জয়েন করে নিলাম। তারপর নিচেরটাই একটা বর্ডার দিয়ে, যেহেতু কাঁচা ফাইল আছে তাহলে এক বর্ডার দিয়ে সেলাই করে নিলে হয়ে যাবে। দেখেন এগুলো হচ্ছে সামনের কুচি আর এগুলো হচ্ছে পিছনের কুচি। দেখেন মোটামুটি দেখতে ডিজাইনটা অনেক ভালো মনে হয় আমার, জানি না আপনাদের কীরকম মনে হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম মনে হচ্ছে। এবং কলারের জন্য আমি এটা যেটুকু কেটে নিচ্ছি ঠিক কতটুকু অনুযায়ী মেপে নিচ্ছি। এটার সাথে যদি সেমভাবে মেপে নিই তাহলে কলারটা বড় হবে না, ছোট হবে না, অ্যাকুরেট থাকবে। 12.5 ইঞ্চি নিতে হবে, একটু কম আছে তবে 12.5 ইঞ্চি নিলে হবে। এটা সেলানোর জন্য আমি নিচ্ছি টিসি বক্রম। দেখেন বরাবর 12.5 করে নিলাম। আপনারা তাহলে পেস্টিং ইউজ করতে পারেন। আমি এটা নিচ্ছি 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে কেটে নিচ্ছি এবং 2 ইঞ্চিতে ডবল করে নিব, তা 1 ইঞ্চি করে লাগবে আমার। একটু সেলাই করে নিব, সেলাই করে একটু মজবুত করে নিব এটা আর কি। আপনারা চাইলে পেস্টিং ইউজ করতে পারেন, সব পেস্টিং অর্থাৎ শার্টের কলারে যেটা দেয় এটা ইউজ করতে পারেন।
আমি আপনাদের দেখাচ্ছি, যেটাই সহজ হয় ওইটাই দেখাচ্ছি টিসি বক্রম দিয়ে। টিসি বক্রম দিয়ে করলে আপনাদের ইলেকট্রিকের কোনো ঝামেলা নাই, আয়রনের কোনো ঝামেলা নাই। আপনারা একসাথে কাজ কমপ্লিট করার পর তখন ড্রেসটা আয়রন করে নিতে পারবেন। সিলাইটা একটু বেশি দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য, যাতে ধোয়ার পর কোনো বোটে না থাকে, ফিনিশিংটা যাতে নষ্ট না হয় তার কারণে। আমি শেপ দিয়ে কলারটা কাটিং করে নিচ্ছি, আপনারা চাইলে স্ট্রেটও দিতে পারেন। আর আমি কলারটা একদম সোজা কাটিং করে নিলাম, সোজা কাটিং করলাম এই জন্য যে যাতে গলার সাথে অ্যাডজাস্ট হয়ে বসে থাকে। আর আপনারা চাইলে পিছন দিয়ে একটু শেপ দিতে পারেন, শেপ না দিলেও সমস্যা না, শেপ না দিলেও ভালো দেখাবে, ওটার জন্য টেনশন করতে হবে না। আমি দেখেন কলারটা কিভাবে তৈরি করে নিচ্ছি। হয়তো অনেকে টিচি বক্রম দিয়ে কলারটা তৈরি করতে জানে না, অবশ্যই একদম সহজ। টিচি বক্রম দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, যেটা পেপার পেস্টিং দিয়ে করতে হয়, আয়রন লাগে। এটা আপনারা টিচি বক্রম দিয়ে করতে পারবেন। টিচি বক্রম দিয়ে একটু হার্ড হয়, দেওয়ার পর অবশ্যই আবার সেম হয়ে যাবে। আপনারা একটু না টেনে কলারটা কীভাবে তৈরি করি দেখে নেন। ফ্রকের জন্য, কামিজের জন্য আপনারা কলার দিলে হাফ ব্যান্ড কলার এবং পাঞ্জাবি কলার এগুলো দিলে টিচি বক্রম দিয়ে দিতে পারবেন। এগুলোতে পেস্টিংয়ের কোনো প্রয়োজন হয় না। এই কাঁচাতে মানে সিলাইটা দেওয়ার সময় এমনভাবে দিতে হবে বক্রমের উপরে যাতে না ওঠে এবং বক্রম থেকে বেশি যাতে দূরত্ব হয়ে না যায়, তাহলে একদম পারফেক্টলিভাবে বসে যাবে। দেখেন আমি সিলাই একটা দিয়ে নিচ্ছি, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এখানে আপনি টিচি বক্রম ব্যবহার করছে। দেখেন হয়তো আপনি যারা দেখছে তারা বলতে পারবে, না দেখলে বলতেও পারবে না যেখানে আপনি টিচি বক্রম ব্যবহার করছেন। মাঝখান সেন্টারটা ঠিক করে রাখবেন, আগে বললাম আমি আপনাদের মাঝখান সেন্টারটা ঠিক রাখতে হবে, তা না হলে এদিকে বাড়তি বেশি হয়ে যাবে বা ওদিকে কম হয়ে যাবে, ওইরকম হলে টেস্টটা টানবে, পড়তে পারবে না। কলারটা লাগাচ্ছি উল্টা থেকে, সোজা দিয়ে চলে যাবে। আপনারা আমার মতো চাইলেও লাগাইতে পারেন, আর যদিও আপনারা যেমনি লাগাইতে ইচ্ছে হয় এমনি লাগাইতে পারবেন, সমস্যা নেই। এক একজনের কাজের এক এক রকম দস্তুরি বলে, বা এক একজনে এক এক রকম করে সেলাই করতে সুবিধা পায়, ওইভাবে সেলাই করে। আর ব্যান্ড কলার যদি লাগাইতে না জানেন কীভাবে ব্যান্ড কলার লাগাইতে হয়, ওটাও আমার চ্যানেলের ভিডিও আছে, গিয়ে দেখে আসতে পারেন, নাহলে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন।
আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদের নতুন নতুন ডিজাইন দিতে সক্ষম হব। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি বুঝতে পারবো আমার কাজ আপনাদের পছন্দ হচ্ছে না, আমি দিতেও পারবো না। আমার মনে যদি না চায় আমি কেমনে করবো? আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার মনে উৎসাহ থাকলে অবশ্যই আমি পারবো আপনাদের নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য। আমার অনেকগুলো কামিজ আছে, আপনারা দেখতে পারেন ডিজাইন। আমি হাতাটা আগে সেলাই করে নিছি, ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে একটু শর্ট করার জন্য আগে হাতাটা কমপ্লিট করে নিলাম, তারপর লাগাই নিচ্ছি। দেখেন ফ্রকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ডিজাইনটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি মনে হয় খারাপ তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন, তাহলে বুঝতে পারবো আমার ডিজাইনটা আপনাদের পছন্দ হয় নাই। আর যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর আমার বক বক শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।